এই সুন্দর বৃষ্টিময় দিনে আমি কি করলাম, কিভাবে আমার স্কিন কেয়ার করলাম এবং কি স্পেশাল রান্না করলাম, এছাড়া থাকছে ফ্রাইড রাইসের একটা ইজি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো বাইরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল, তো আমি ঘুম থেকে উঠে আমার ফেসটা একটু ভালোভাবে ক্লিন করে নিব ফেস ওয়াশ দিয়ে। এরপর আমি এখানে অ্যাপ্লাই করছি অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলটা অনেক বেশি ভালো, এটা স্কিনকে অনেক ময়শ্চারাইজ করতে হেল্প করে। এরপর আমি এখানে দিয়ে দেবো সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতেই হবে। তো আমি এখানে ভালোভাবে সানস্ক্রিন দিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটু বেশি সানস্ক্রিন নিয়েছি আর কি ভিডিওর জন্য। অন্যান্য দিন আমি সানস্ক্রিন দিতে মাঝে মাঝে ভুলে যাই। তো স্কিনটা কত সুন্দর গ্লোই লাগছে। তো এরপর আমি আমার জন্য একটু কফি বানিয়ে নিব। তো আমি এখানে ইউজ করছি নিউট্রিপিওরের গ্রিন কফি। এটা আপনারা ব্রেকফাস্ট করার 30 মিনিট আগে খেতে পারেন। এটা একটা স্লিমিং কফি। এখানে শুধু আমি একটু গরম পানি মিক্স করে নিব। আপনারা যারা একটু সুগার খেতে চান অল্প একটু সুগার নিতে পারেন। তো এই তো আমার কফিটা এখানে রেডি হয়ে গিয়েছে। আর যেহেতু বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, তো খিচুড়ি না হলেই তো হবে না। তো এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমি একটু ছাদে চলে গিয়েছিলাম। দেখলাম গাছে অনেক সুন্দর ড্রাগন ফল হয়েছে। ড্রাগন ফল আমার খুব পছন্দের একটা ফল, তাই আমি ছাদে অনেকগুলো গাছ লাগিয়েছি। তো মাশাআল্লাহ অনেক ফল হয় আমার গাছে। তো এই তো যেগুলো পেকে গিয়েছিল আমি সেগুলো পেরে নিয়েছি, আর এখানে লেবুও কয়েকটা পেরে নিলাম। আর আমার গাছে ড্রাগন ফলগুলো দেখতে অনেক সুন্দর কালার হয়েছে। এরপর আমি রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি, যেহেতু আমি আজকে একটু চাইনিজ আইটেম রান্না করব। তো এখানে আমি চিকেন ফ্রাইটাও মেখে নিব সুন্দর করে। এখানে আমি এই চিকেন মিক্সটা ইউজ করব। এটা চিকেন ফ্রাইয়ের ফ্লেভারটা অনেক ভালো করে। এরপর এখানে আমি ফ্রাইড রাইস বানিয়ে নিব। তো এখানে আমি গরম পানির মধ্যে একটু লেবু চিপে দিলাম। এরপর এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ। আর এখন এখানে দিয়ে দেব তেল দেওয়ার কারণে রাইসটা অনেক ঝরঝরা হবে। আর অন্যদিকে আমি এখানে পোলাও চালটা, এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি, এটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। ভিজিয়ে রাখার পর এটা ঝেড়ে নিয়ে আমি এখানে গরম পানির মধ্যে চালটা দিয়ে দিব। এরপর অন্য একটা পাত্রে আমি এখানে চিকেনটা ভেজে নিব। আপনারা যা যা টপিং ইউজ করতে চান প্রথমে আলাদা করে ভেজে নেবেন। তো আমি এখানে সুন্দরভাবে চিকেনটা ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব ডিমটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। ভালো করে ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর, পেঁপে, আপনার যা যা বরবটি চাইলে বরবটিও দিতে পারেন। এই তো আমার রাইসটা দেওয়ার পর এখন আমি হালকা করে গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব। এর পাশাপাশি আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচটা শেষের দিকে দিলে অনেক ভালো ফ্লেভার হয়। এরপর এখানে দিয়ে দিব সয়া সস। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি দিলে ফ্লেভারটা আরেকটু বেশি ভালো হয়। লাস্টে আমি আরেকটু কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। তো আমার এখানে রাইসটা রেডি, আর এখানে পাশাপাশি আমি চিকেন ফ্রাইটাও করে নিব। আপনারা যদি চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আমার কাছে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে একটার পর একটা দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে ভেজে নেব। এটা চিকেন ফ্রাই ধীরে ধীরে ভাজলে এবং মিডিয়াম তাপে ভাজলে এটার কালারটা অনেক বেশি সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। এই তো আমার এখানে সব কিছু রান্নাবান্না হয়ে গিয়েছে। এখানে আমি করেছি ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর ভেজিটেবল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আপনারা যদি নেক্সট রেসিপিগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি রাতে গিয়েছিলাম হচ্ছে পার্লারে। অনেকদিন ধরে আমার চুল কাটা হচ্ছিল, ভাবলাম একটু চুলগুলো শর্ট করি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।